I'm going to discuss the today top 10 series of the 25th April. 25th এপ্রিলে যে সমস্ত টুডে টপ 10 কোশ্চেনগুলো ছিল সেগুলো নিয়ে একটু আমরা আলোচনা করব। তো প্রথমে কি বলছি যে হেমাটেমেসিস জানি আমরা মোটামুটি সকলেই যে ব্লাড ভমিটিংকে আমরা কি হেমাটেমেসিস বলি। তো কোন ডিজিজে কন্ডিশনে দেখতে পাওয়া যায়, ঠিক আছে? তো অ্যান্সার কী হবে, পেপটিক আলসার ডিজিজে দেখতে পাই। দেখো, পেপটিক আলসার সম্বন্ধে মোটামুটি অনেকেই আমরা জানি, তাও আমি একবার জিনিস আমার তরফ থেকে বলে দিচ্ছি ব্যাপারটা, যে পেপটিক আলসার এটা আমাদের পেট ব্যাচের নোট থেকে আমি একটু বলে দিচ্ছি যে পেপটিক আলসার কি আমাদের একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার দ্বারা হয়ে থাকে, যার নাম হচ্ছে কি তোমার এইচ পাইলোরি নামক গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার দ্বারা হয়ে থাকে, যাকে হু লেভেল 1 কার্সিনোজেনিক ব্যাকটেরিয়ার তকমা দিয়েছে। কি দিয়েছে? হু লেভেল 1 কার্সিনোজেন তকমা দিয়েছে কাকে? যে এইচ পাইলোরি তোমার ব্যাকটেরিয়ার দ্বারা। এছাড়াও দেখো, এছাড়া বিভিন্ন কজ রয়েছে, যেমন দেখতে পাবে তোমরা যে যদি NSAID বা অ্যাসপিরিন বা অ্যালকোহল স্মোকিং যে সমস্ত যদি এমটি স্টোমাকে নেওয়া হয়, সেক্ষেত্রেও কি আমাদের কি পেপটিক আলসার হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও কি একটা অ্যাবনর্মাল ডিজিজ কন্ডিশন হয়, এটা মেনলি আমাদের জেনেটিক ডিসঅর্ডার, যেটা হচ্ছে নাম হচ্ছে তোমার জলিনগার এলিনসন সিনড্রোম, যেখানে কি হয়, যেখানে হচ্ছে আমাদের অ্যাবনর্মাল কি গ্যাস্ট্রিন হরমোন খরিত হয়। আর গ্যাস্ট্রিন হরমোন কী করে? গ্যাস্ট্রিন হরমোন আমাদের যে তোমার ACL বলো বা হচ্ছে যে সমস্ত আমাদের স্টোমাক থেকে যে সমস্ত সিক্রেশন হয় সেগুলোকে পরিমাণ কি বাড়িয়ে দেয়, ঠিক আছে? তো জলিনগার এলিনসন সিনড্রোম কি ACL এর প্রোডাকশানটাকে বাড়ায়। এবং কি আমাদের যে আলসারকেও দুটো ভাগে ভাগ করা যেতে পারে, একটা কার্লিং আলসার, একটা হচ্ছে কাসিং আলসার। কার্লিং আলসার হচ্ছে বার্নের জন্য হয়ে থাকে, এবং হচ্ছে কুসিং আলসার হাইপার সিক্রেশন অফ দ্য ভেগাস, মানে মেনলি ভেগাস নার্ভের স্টিমুলেশনের জন্য ভেগাস নার্ভের হাইপার স্টিমুলেশনের জন্য হয়ে থাকে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, এখানে দেখতে পাবে আমরা মোটামুটি আলসারকে মোটামুটি 3 ধরনের আলসার দেখতে পাই। একটা ডিওডিনাল আলসার, একটা হচ্ছে গ্যাস্ট্রিক আলসার, একটা হচ্ছে ডিওডিনাল আলসার। তো এখানে আমরা গ্যাস্ট্রিক আলসার এবং ডিওডিনাল আলসার সম্বন্ধেই জানবো। তো দেখতে হবে যে গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে তোমার কি দেখবে, একটা হচ্ছে পেনটা হয়ে থাকে খাবার পরে, একটা খাবার মানে যদি আমরা না খেয়ে থাকি সেক্ষেত্রে হয়ে থাকে। যদি খাবার পরে যে পেনটা হয় সেটা হচ্ছে গ্যাস্ট্রিক আলসারের জন্য হয়ে থাকে, আর যদি আমরা না খাই ফাস্টিং করি সেক্ষেত্রে হচ্ছে তোমার যে পেনটা হয়ে থাকে অ্যাবডোমিনাল পেনটা, তাকে কি মেনলি ডিওডিনাল আলসারের জন্য হয়ে থাকে, ঠিক আছে? এবং পেনকে যে তোমার দেখতে পাবে এখানে অনেক কিছু লেখা আছে, এবং এখানে দেখতে পাবে ভমিটিং এবং হেমাটেমেসিস দেখতে পাওয়া যায় কি গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। আর এই ক্ষেত্রে দেখতে পাওয়া ম্যালিনা, কথা লেখা আছে ম্যালিনা কন্ডিশন দেখতে পাওয়া যায়। তাহলে আমাদের হেমাটেমেসিস চেয়েছে, হেমাটেমেসিস কোন রোগের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়? পেপটিক আলসার। কারণ পেপটিক আলসারের মধ্যে কোনটাতে বেশি দেখতে পাওয়া যায়? যদি বলা হয় পেপটিক আলসারের মধ্যেও যদি বলে মাইনিউটলি, তাহলে গ্যাস্ট্রিক আলসারের মধ্যে আমরা কি যে আমরা হেমাটেমেসিস কন্ডিশন দেখতে পাই। ওকে, আচ্ছা, তারপর কি ওয়াটার হ্যামার পালস। দেখো, ওয়াটার হ্যামার পালস বলতে কি, ওয়াটার হ্যামার পালস আমরা দেখতে পাই মেনলি অ্যাওর্টিক রিগার্জিটেশন ডিজিজে দেখতে পাওয়া যায়। এটা কি একটা তোমার অ্যাওর্টিক ভালভের, ঠিক আছে? যে লিবলেটগুলো থাকে না, মানে যেগুলো কাভারিংগুলো থাকে, যেগুলোকে লিবলেট বলা হয়, লিবলেট থাকে, সেই লিবলেটগুলোর যদি কোনো প্রবলেমেটিক কন্ডিশান দেখতে পাওয়া যায়, সেক্ষেত্রে তোমার কি লিবলেট হতে পারে, বা তুমি বলতে পারো অ্যাওর্টিক রুটের জন্য যদি কোনো প্রবলেম হয়ে থাকে, সেক্ষেত্রে কি তোমার অ্যাওর্টিক রিগার্জিটেশন ডিজিজটা হয়ে থাকে। তাহলে কি অ্যাওর্টিক রিগার্জিটেশন ডিজিজ কী কারণে হয়ে থাকে? অ্যাওর্টিক রিগার্জিটেশন ডিজিজ দুটো কারণে হতে পারে। দ্য ফার্স্ট ওয়ান ইজ দ্য কি, যে যদি অ্যাওর্টিক যে আমাদের লিবলেট রয়েছে তার যদি কোনো ডিসঅর্ডার দেখতে পাওয়া যায়, বা তোমাকে বলতে পারো যে আমাদের অ্যাওর্টিক যে রুট রয়েছে, অ্যাওর্টিক রুটের জন্য যে রয়েছে সেখানে যদি কোনো প্রবলেম দেখতে পাওয়া যায়, সেক্ষেত্রে হতে পারে, বা হতে পারে যে বোথ কন্ডিশনেও হতে পারে। যাই হোক, এটা আমাদের অতটা ইম্পর্টেন্ট নয়। যেটা ইম্পর্টেন্ট সেটা হলো যে আমাদের এই অ্যাওর্টিক রিগার্জিটেশন ডিজিজে আমরা কি দেখতে পাই? ওয়াটার হ্যামার পালস দেখতে পাই। কি দেখতে পাই? ওয়াটার হ্যামার পালস। এবং দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ওয়াটার হ্যামার পালস বিভিন্ন এক্সামে আসে, নর্সেরও তো এসেইছে, দেখতেই পাচ্ছ। আচ্ছা, এখানে ক্ষেত্রে কী দেখতে পাওয়া যায়? এখানে ক্ষেত্রে মেনলি যেটা আমরা পালসটা হয়ে থাকে সেটা হচ্ছে খুব স্ট্রং টাইপের হয়ে থাকে, খুব তোমার হচ্ছে মানে কি বলবো, যে বিটটা হয়ে থাকে না, বিটিংটা হয়ে থাকে খুব কুইক হয়ে থাকে,
এবং তারপর কী হয়ে যায় ওয়াটার হ্যামার, যেমন আমরা জলের উপর যদি আঘাত করি কি একটা জলের মধ্যে কি একটা তরঙ্গ সৃষ্টি হয়, ওয়েভ তৈরি হয় এবং আস্তে আস্তে ওয়েভটা কি ডিমিনিশ হতে শুরু করে, কমতে শুরু করে। সেই জিনিসটা প্রথমে স্ট্রং তৈরি হবে, ঠিক আছে, একটা কুইক বিট তৈরি হবে এবং সেটা আস্তে আস্তে কী করবে, আস্তে আস্তে সেই জিনিসটা কমে যাবে, ঠিক আছে। তাহলে স্ট্রং একটা কুইক বিট যেটা আস্তে আস্তে কি যেটা কোলাপস করে যায়, কোলাপস ইমিডিয়েটলি এটা বলতে পারো। তাহলে কি বলতে পারো যে হোয়াট ইজ ওয়াটার হ্যামার পালস? ওয়াটার হ্যামার পালস কাকে বলা হয়? ওয়াটার হ্যামার পালস বলা হয় যে একটা মেনলি কোথায় দেখতে পাওয়া যায়, অ্যাওর্টিক রিগার্জিটেশন ডিজিজে দেখতে পাওয়া যায়। অ্যাওর্টিক রিগার্জিটেশন ডিজিজ কিসের জন্য হয়ে থাকে? অ্যাওর্টিক রিগার্জিটেশন ডিজিজ মেনলি আমাদের অ্যাওর্টিক ভালভ এবং অ্যাওর্টিক যে রুট রয়েছে তার কোনো ডিজিজ কন্ডিশনের জন্য, বা তোমার হতে পারে কোনো ট্রমা কন্ডিশনে হতে পারে, ঠিক আছে, বিভিন্ন কারণে হতে পারে, ঠিক আছে। যাই হোক, এবং অনেক সময় এই আমাদের এটা কিন্তু আরেকটা বলা হয়নি, এটা কিন্তু আমাদের এর ক্ষেত্রে হতে পারে, মানে আরএইচডির জন্য হতে পারে, রিউমাটিক হার্ট ডিজিজের জন্য কিন্তু কি আমাদের তোমার এআর দেখতে পাওয়া যায়, মানে অ্যাওর্টিক রিগার্জিটেশন দেখতে পাওয়া যায়। এবং অ্যাওর্টিক রিগার্জিটেশনের ক্ষেত্রে যেটা সবথেকে ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা আসে এক্সামে, সেটা হচ্ছে ওয়াটার হ্যামার পালস দেখতে পাওয়া যায়। ওয়াটার হ্যামার পালস কি? ওয়াটার হ্যামার পালস হচ্ছে একটা স্ট্রং একটা কুইক বিটিং দেখতে পাওয়া যায় এবং সেটা আস্তে আস্তে কি সেই কুইক বিটিংটা আস্তে 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 নয়, মানে একদম ইমিডিয়েটলি কোলাপস হয়ে যাবে, আস্তে আস্তে কোনো গল্প নেই, তাড়াতাড়ি কোলাপস হয়ে যাবে, ইমিডিয়েটলি কোলাপস হয়ে যাবে, ঠিক আছে। ওকে, সো ক্লিয়ার আশা করি যে আমাদের এটা কোথায় দেখতে পাওয়া যায়, অ্যাওর্টিক রিগার্জিটেশন দেখতে পাওয়া যায় ওয়াটার হ্যামার পালস। নর্থের 23-এর কোশ্চেন, ঠিক আছে। আচ্ছা, তারপর কি নর্থের 23-এর আরেকটা কোশ্চেন দিয়েছে, বিটা থ্যালাসেমিয়া, আচ্ছা, অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার। হ্যাঁ, তো জানো তোমরা বিটা থ্যালাসেমিয়া কি একটা অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার, যে ইট ইজ ক্যারেক্টারাইজড বাই রিডিউসড হিমোগ্লোবিন লেভেল ইন দ্য বডি অলসো নোন অ্যাজ। আচ্ছা, এটা তো জানো মোটামুটি হয়তো, যে দেখো থ্যালাসেমিয়া আমাদের কি আমাদের যে কোথায় জায়গা আছে এখানটা লিখে দিই একটু, আমাদের যে হিমোগ্লোবিন রয়েছে সেটা আমাদের মেনলি অ্যাডাল্টের ক্ষেত্রে সেটা আলফা আর বিটা চেন, মানে মেনলি 2 আলফা 2 বিটা চেন নিয়ে তৈরি হয়, ঠিক আছে। অ্যাডাল্টের ক্ষেত্রে যে হিমোগ্লোবিন আছে সেটা 2 আলফা 2 বিটা চেন নিয়ে তৈরি হয়, মানে আলফা কি এটা প্রত্যেকটা গ্লোবিউলিন প্রোটিন, মানে গ্লোবিন প্রোটিন দিয়ে তৈরি। আলফা যে বলো বিটা বলো এগুলো প্রত্যেকটা কি বিটা, মানে গ্লোবিন প্রোটিন। এবার যদি ধরা যাক যে আমাদের কি হলো যে আমাদের মেনলি আমাদের আলফা যদি চেন মিসিং হয় সেটা অতটা কি বলবো অতটা সিভিয়ার কোনো কন্ডিশান তৈরি করে না, কিন্তু যদি বিটা গ্লোবিন চেন যদি অ্যাবসেন্ট হয় সেক্ষেত্রে আমরা কি সিমটোম্যাটিক কন্ডিশান বা একটা মানে প্রবলেমেটিক কন্ডিশান তৈরি করে। এবার দেখো, এবার হচ্ছে তুমি এটা ব্যাপারটা এই যে থ্যালাসেমিয়ার ব্যাপারটা না, থ্যালাসেমিয়াকে মেবি মেডিটেরিয়ান ডিজিজও বলা হয়, মেডিটেরিয়ান মানে এটা ভূমধ্যসাগরীয় অঞ্চলে না বেশি হয়, ভূমধ্যসাগরীয় অঞ্চলে বেশি হয়, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আচ্ছা, এবার হচ্ছে আমাদের যদি এই বিটা থ্যালাসেমিয়ার ক্ষেত্রেও দুটো কন্ডিশান দেখতে পাওয়া যায়, একটা মাইনর কন্ডিশান, একটা মেজর কন্ডিশান। দেখো, এবার যে বলছিলাম 2 আলফা 2 বিটা চেন নিয়ে তৈরি, এবার এক্ষেত্রে কি হতে পারে যে একটা বিটা চেন অনুপস্থিত, হতে পারে যে দুটো বিটা চেনই অনুপস্থিত। এবার যদি দুটো বিটা চেন অনুপস্থিত হয় সেইটা হচ্ছে কি মেজর কন্ডিশান, আর যদি সিঙ্গেল বিটা চেন যদি মিসিং হয় সেক্ষেত্রে কি সেটা একটা মাইনর কন্ডিশান তৈরি করে। তো মেজর কন্ডিশানের ক্ষেত্রে কি হয়, মেজর কন্ডিশানের ক্ষেত্রে একে বলা হয় তোমার কি থ্যালাসেমিয়া মেজর, বিটা থ্যালাসেমিয়া মেজর, এবং এটাকে বিজ্ঞানী ডক্টর কুলি আবিষ্কার করেছিলেন এবং তার জন্য তার নাম অনুযায়ী এর অপর নাম হচ্ছে বিটা থ্যালাসেমিয়া মেজরের অপর নাম হচ্ছে কুলিস অ্যানিমিয়া। তো কোথায় গেল কোশ্চেন, তাই কুলিস অ্যানিমিয়া বলা হয়, ঠিক আছে, অ্যান্সার। তারপর কি বলছে, glomerulonephritis is a kidney disorder that affects the glomeruli. It is usually characterized by edema, hypertension and এটা তো জানো সকলেই। দেখো, glomerulonephritis is a kidney disorder that is affect the glomeruli. It is usually characterized by the edema, hypertension and কি হিমাচুরিয়া দেখতে পাওয়া যায়, এটা তো জানো মোটামুটি। glomerulonephritis ট্রায়াড সিমটমও হয়, একটা ইডিমা দেখতে পাওয়া যায়, হাইপারটেনশন দেখতে পাওয়া যায়, একটা কি হিমাচুরিয়া দেখতে পাওয়া যায়, এছাড়া কোলা কালার ইউরিন দেখতে পাওয়া যায় এখানে, ঠিক আছে।
So then next question আছে দেখি, which type of lung cancer is more commonly seen in non-smoker? দেখো অ্যাডিনোকার্সিনোমার ক্ষেত্রে দেখো জিনিসটা বলে দিই যে নন স্মোকারদের ক্ষেত্রে কোন জিনিসটা বেশি হয়, কোন টাইপের লাং ক্যান্সার বেশি হয়, সেক্ষেত্রে আমাদেরকে জানতে হবে অ্যাডিনোকার্সিনোমা বেশি হয়, অ্যাডিনোকার্সিনোমা বেশি হয়ে থাকে। ঠিক আছে, এবার মানে কী বলতো, এটা হচ্ছে আমাদের শুরু হয় মানে অ্যাডিনোকার্সিনোমাটা শুরু হয় মানে লাংয়ের আউটার এরিয়া থেকে শুরু হয়। ঠিক আছে, মানে কী বলবো, মিউকাস প্রডিউসিং সেলগুলো যেগুলো হচ্ছে আমাদের স্মল এয়ারওয়ে যেগুলোকে আমাদের কভার আপ করে থাকে। ঠিক আছে, তাহলে এইগুলো আমাদের তাহলে অ্যাডিনোকার্সিনোমার ক্ষেত্রে কী হয়, অ্যাডিনোকার্সিনোমার ক্ষেত্রে যেটা স্টার্ট হয় সেটা কোথেকে স্টার্ট হয়, যে আমাদের যে তোমার লাংয়ের যে সমস্ত আউটার এরিয়া রয়েছে যেখানে আমাদের মিউকাস প্রডিউসিং সেলস রয়েছে যেগুলো আমাদের স্মল এয়ারওয়েকে কাভারিং করে, যেমন যাকে ব্রঙ্কিওল বলি আমরা, সেই সমস্ত জায়গা থেকে শুরু করে। ঠিক আছে, মোটামুটি এটাই। আর বাকি তো দেখতেই পাচ্ছ, বেশিরভাগ কী হয়ে থাকে, বেশিরভাগ সিগারেট স্মোকিং বা স্মোকিংয়ের জন্য বেশি হয়ে থাকে। শুধুমাত্র অ্যাডিনোকার্সিনোমাটা কি বেশিরভাগ সময় কি নন স্মোকারদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। আচ্ছা, বাদ দাও। দ্য মোস্ট কমন সিমটম অফ পেপটিক আলসার, এই কোশ্চেনটা কী বলছে, মোস্ট কমন সিমটম অফ পেপটিক আলসার, ইনক্রিজ অ্যাপেটাইট, অ্যাবডোমিনাল পেন উইথ বার্নিং সেন্সেশন, ওয়েট গেন, ডিসপেজিয়া। আমি এই জিনিসটা একটু ব্যাকে যাই, তাই তো। দেখো কোশ্চেনটা কী বলেছে আমাকে আবার দেখে নিই, পেপটিক আলসার, তাই তো। আচ্ছা দেখো, পেপটিক আলসারে দেখো দুটো জিনিস আমরা দেখতে পেয়েছি, গ্যাস্ট্রিক আলসার এবং ডিওডিনাল আলসার। গ্যাস্ট্রিক আলসার আর ডিওডিনাল আলসার, আমাকে যে তোমাকে যেগুলো দিয়েছিল, আমাকে যে অপশানগুলো দিয়েছিল, একটা হচ্ছে ইনক্রিজ অ্যাপেটাইট, দেখতে পাচ্ছ কোথাও, পাচ্ছি না সেরকমভাবে। আচ্ছা, পেন হচ্ছে তো সব জায়গাতে, অ্যাবডোমিনাল পেন হচ্ছে। ওয়েট গেনের কথা লেখা আছে কোথাও, লেখা নেই। ওয়েট লস হচ্ছে, দেখো এখানে ওয়েট লস হচ্ছে। মে হ্যাভ ওয়েট গেন, হলেও হতে পারে পেপটিক আলসারের ক্ষেত্রে। এখানে যেহেতু আমাদের গ্যাস্ট্রিক আলসার বা ডিওডিনাল আলসার মেনশন করা নেই, সেটা একটা ভাবতে হবে। ডিসপেজিয়া আমাদের হতে পারে। দেখো এবার কোশ্চেনটা যদি একটু বেসিক করে দিত ভালো হতো। এবার দেখো মেনলি যদি আমি একটা দেখি, আমাদের একটা জিনিস আমাদের কমন দ্রুত দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে অ্যাবডোমিনাল পেনটা হবেই। কোনোটা দেখো আমার খাওয়ার পরে হচ্ছে 30 থেকে 60 মিনিট পরে হচ্ছে, কোনোটা হচ্ছে কি আমাদের 2 থেকে 3 ঘন্টা, অর্থাৎ খালি পেট হলে আমাদের পেন দেখা দিচ্ছে, কোনোটা হচ্ছে ভরা পেট হলে মানে যখন আমরা খাচ্ছি তারপরে পেনটা দেখা যাচ্ছে। তাহলে খাওয়ার পর আফটার ফুড ইনজেকশনের পর যখন পেন দেখা যাচ্ছে, তাকে কী বলি, গ্যাস্ট্রিক আলসার কথা বলা হচ্ছে। আর যদি আমরা এই করি, কী বলে এটাকে, ফাস্টিং করি, সেক্ষেত্রে কী হয়, সেক্ষেত্রে আমাদের ডিওডিনাল আলসারের জন্য কি পেন তৈরি হবে, অর্থাৎ পেন, অ্যাবডোমিনাল পেন উইথ বার্নিং সেন্সেশনটা কিন্তু কমন ইন বোথ। তো এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার হবে। all of the following can be seen in dengue hemorrhagic fever except the fever, thrombocytopenia, লিউকোসাইটোসিস, ইনক্রিজ হিমাটোক্রিট কাউন্ট। দেখো আমাদের লিউকোসাইটোসিস মানে কি, লিউকোসাইটোসিস কথার অর্থ হচ্ছে যখন ডব্লিউবিসি কাউন্ট যখন বেড়ে যায় তখন কি তাকে আমরা লিউকোসাইটোসিস বলি। কিন্তু আমরা কি জানি যে যখন আমাদের ডেঙ্গু হেমারেজিক ফিভার হয় সেক্ষেত্রে কী হয়, সেক্ষেত্রে আমাদের টোটাল যে ডব্লিউবিসি কাউন্ট থাকে সেটা কি আমাদের উল্লেখযোগ্য পরিমাণে কমে যায়। তার মানে কি এক্ষেত্রে লিউকোসাইটোসিস কি হয় না, লিউকোসাইটোসিস অর্থাৎ ডব্লিউবিসি কাউন্ট বাড়ে না। এক্ষেত্রে কী হতে পারে, এক্ষেত্রে যদি আমি বলি মেডিকেল টার্মে, তাহলে কী হতে পারে, কী হতে পারে, লিউকোপিনিয়া হতে পারে, অর্থাৎ ডব্লিউবিসি কাউন্ট কী হতে পারে, ডব্লিউবিসি কাউন্ট কমে যেতে পারে। ঠিক আছে, তাহলে যেটা হবে না এক্সেপ্ট কোনটা হবে, লিউকোসাইটোসিস হয় না, মানে ডব্লিউবিসি কাউন্ট বাড়ে না। উল্টে কী হয়, ডব্লিউবিসি কাউন্ট মানে সঠিক কী হতো, ডব্লিউবিসি কাউন্ট কমে যায়, যাকে লিউকোপিনিয়া বলা হয়। আচ্ছা, তারপর কি বলছে দেখো, বলছে 40-year-old মেল উইথ এ হিস্ট্রি অফ অ্যালকোহলিজমের হিস্ট্রি রয়েছে, ইজ অ্যাডমিট করা হয়েছে ফর সিভিয়ার ডিহাইড্রেশন। তাহলে আমার প্রথমে কি বলছে, অ্যালকোহলিজম আছে, অ্যালকোহল ইনটেক করে এবং এর ফলে ডিহাইড্রেশন হয়েছে। গুড। এবার কি বলছে, হোয়াট ইলেকট্রোলাইট ইমব্যালেন্স ইজ দ্য মোস্ট অ্যাট রিস্ক ফর, মানে তার ক্ষেত্রে সবথেকে রিস্কে রয়েছে কোন ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হওয়ার। ঠিক আছে, দেখো
এই জিনিসটা ট্রিকি কোয়েশ্চেন, ঠিক আছে। ট্রিকি কেন বললাম, যে দেখো এখানে অনেকেই যেটা জানে না সেটা হচ্ছে আমাদের এই অ্যালকোহল কিন্তু আমাদের একটা কি যে তোমার কী করে বলো তো, মানে করে কী বলবো জিনিসটাকে, মানে ম্যাগনেসিয়াম ডাইউরেটিক হিসেবে কাজ করে। ম্যাগনেসিয়াম ডাইউরেটিক এই জিনিসটা আমি এই টার্মটা ইউজ করতে পারি, ম্যাগনেসিয়াম ডাইউরেটিক। অর্থাৎ কি, মানে অ্যালকোহল কী করে প্রচুর পরিমাণে আমার যেটা বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে অ্যালকোহল মেনলি কী করে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়ামকে আমাদের ইউরিনের সাথে এক্সক্রিট আউট করে দেয়, ঠিক আছে। তাহলে কী হবে, তাহলে যে আমাদের কী বলবো, আমাদের বডিতে কী হতে পারে, যদি অ্যালকোহল আমাদের ইউরিনের সাথে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়ামকে এক্সক্রিট আউট করে দেয়, তাহলে আমাদের বডিতে ম্যাগনেসিয়ামের কী হবে, অবস্থা কমে যাবে। ম্যাগনেসিয়াম এমজির অবস্থা কি কমে যাবে, তাহলে কি হাইপোম্যাগনেসেমিয়া কন্ডিশন দেখতে পাওয়া যাবে। কি কন্ডিশন দেখতে পাওয়া যাবে, হাইপোম্যাগনেসেমিয়া কন্ডিশন দেখতে পাওয়া যাবে। খুব ভালো কোশ্চেন এটা। আচ্ছা, হেলমিঞ্চ ম্যানিউভার কী বলছে, হেমলিঞ্চ ম্যানিউভার তোমার কী ক্ষেত্রে ইউজ হয়, এটা তো সকলে হেমলিঞ্চ ম্যানিউভার মোটামুটি জানো, মোটামুটি শুনেছো। এর অপর নাম কি হেমলিঞ্চ ম্যানিউভারে, একে বলা হচ্ছে অ্যাবডোমিনাল থ্রাস্ট বলা হয় না, অ্যাবডোমিনাল থ্রাস্ট বলা হয় হেমলিঞ্চ ম্যানিউভারকে। মানে এটা কিছুই না, যখন হচ্ছে কোনো ফরেন বডি আমাদের এয়ারওয়েতে ঢুকে যায় তখন আমরা এই হেমলিঞ্চ মানে ওই হেমলিঞ্চ হয়ে যায় আমার কথাটা, হেমলিঞ্চ ম্যানিউভার আমরা কি করে থাকি, ঠিক আছে। যখন কোনো ফরেন বডি আমাদের মেনলি আপার এয়ারওয়েতে, অবশ্যই আপার এয়ারওয়েতে যদি অবস্ট্রাক্টেড হয়ে যায়, তখন আমরা কি করি, সেই ফরেন বডিটাকে মানে ক্লিয়ার করার জন্য এয়ারওয়েটাকে, তার জন্য হেমলিঞ্চ ম্যানিউভার আমরা কি ইউজ করে থাকি, ঠিক আছে। আচ্ছা, তো একই কোশ্চেন, গুড। আচ্ছা, লাস্ট কোশ্চেন। A patient with peptic ulcer should be advised to acid diet, camphoritized diet, bland diet খেতে হবে। মানে ব্ল্যান্ড ডায়েট কথাটা মানে কি, ব্ল্যান্ড ডায়েট কথার অর্থ হচ্ছে মানে যেটা ইজিলি ডাইজেস্ট হয়ে যায়, ঠিক আছে। ইজিলি ডাইজেস্টেবল হবে, ঠিক আছে। এর সাথে আরও জিনিস তুমি অ্যাড করতে পারো, কোনো স্পাইসি খাবার দাবার থাকবে না, ঠিক আছে। কোনো ইরিটেটিং খাবার থাকবে না, ইরিটেটিং ফুড থাকবে না, ঠিক আছে, এই আর কি। সো মানে তাদের পেপটিক আলসারের যে সমস্ত ব্যক্তি রয়েছে তাদেরকে ব্লান্ট ডায়েট আমাদেরকে দিতে হবে। তো আমাদের এখানে তাহলে 25 এপ্রিলের যে আমাদের টুডে টপ 10 সিরিজের কোশ্চেন ছিল, সেগুলো কি কমপ্লিট হয়ে গেল। ওকে, থ্যাংক ইউ।